আমার নবী ডাক দিয়া কয়ে ফাতেমা রে ছোট বাচ্চা থাকলে কান্নার আওয়াজ থাকবে আমি জানি রে ফাতেমা আগে বলো কে কাঁদে হাসান কান্দে নাকি হুসাইনি কান্দে ফাতেমা ডাক দিয়া কয় নবী ও বাবা বাবা গো হাসান ঘুমাচ্ছে হুসাইন কান্দে আমার নবী কয়ে ফাতেমা রে ও ফাতেমা হাসান রে কান্দাইলি কান্দাও রে ফাতেমা কিন্তু আমার হুসাইন রে কান্দায়ও না রে ফাতেমা হাসান কানলে আমি মদিনার নবী সইতে পারি রে ফাতেমা কিন্তু আমার হুসাইন যদি কান্দে আমি নবী সইতে পারি না আমার হুসাইন রে কান্দায়ও না রে ফাতেমা হুসাইন কানলে আমি মদিনার কামলিওয়ালা নবী সইতে পারি না ও যুবক ভাই ও জাফলংয়ের বাবারা ও গুচ্ছ গ্রামের নবীর পাগলেরা শুনে রাখো হুসাইন কান্না করলে যদি আমার নবী সহ্য করতে না পারে রে যুবক হুসাইনের চোখ দিয়া পানি পড়লে যদি আল্লাহর হাবিব সহ্য করতে না পারে যখন মুনাফিকরা হুসাইনের গলার মধ্যে ছুরি লাগায়া দিল আমার নবী কেমনে জানি সহ্য করলো ও জাফলংয়ের বাবারা কেন আমার এই সাবজেক্ট দাও তোমরা কেন কারবালার সাবজেক্ট দাও ইমাম হুসাইন কান্না করলে হুসাইনের চোখ দিয়া পানি আসলে আমার নবী কয় আমি সইতে পারি না আর হুসাইনের গলা দিয়া রক্ত বের হয় আমার নবী কেমনে সহ্য করলো এই জন্য নবীর একজন পাগল ওই সময় আমার নবীজির রওজা মুবারকের সামনে জিয়ারত করতেছিল ওই নবীর পাগল যখন আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলো জিয়ারত করার সময় ওই পাগল জিয়ারত করতে 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 আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে ঘুমায়া গেছে হঠাৎ করে নবীর পাগল তাকাইয়া দেখে ঘুমের ঘরে স্বপ্নে তাকাইয়া দেখে রে জাফলংয়ের বাবারা আমার মদিনার কামলিওয়ালা নবীজি কোথা থেকে যেন রক্ত মাখা চেহারা নিয়া শরীর মুবারকে রক্ত শরীর মুবারকে মাটি আমার নবী কান্না করতে করতে আল্লাহর হাবিবের দাড়ি মুবারকে রক্ত আল্লাহর হাবিব কান্না করতে করতে কোথা থেকে যেন মদিনার দিকে দৌড়াইয়া আসে আমার নবীর পাগল লাগ দিয়া ইবনে আব্বাস নবীর পাগল লাগ দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে রক্ত কেন গো নবী আপনার শরীরে মাটি কেন রক্ত কেন আপনি এত পেরেশান কেন আমার নবী কয় আব্বাস ও আব্বাস রে আব্বাস আমার শরীরে যে রক্ত দেখছো রে আব্বাস এই রক্ত আমি নবীর রক্ত নয় এই রক্ত আমার হুসাইনের রক্ত ও আব্বাস আমি নবীর শরীরে যেই রক্ত দেখতেছ রে আব্বাস এই রক্ত আমি মদিনার নবীর রক্ত নয় আমার শরীরে যেই মাটি তুমি দেখতেছ রে আব্বাস এই মাটিটাও মদিনার মাটি নয় এই মাটি কারবালার মাটি ও আব্বাস মদিনাবাসীরা জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়াতে নাই সীমার হুসাইনের বুকে বৈশা গলার মধ্যে যখন ছুরি চালাইলো আপনি আমি একটু ব্যথা পাইলে মা গো কইয়া ডাক দেই বাবা গো কইয়া ডাক দেই কিন্তু আমার হুসাইনের গলার মধ্যে যখন ছুরি লাগাইলো হুসাইন মা গো বলে নাই হুসাইন বাবা গো বলে নাই ইমাম হুসাইন নানা গো কইয়া একটা ডাক মারছে আমার হুসাইন নানা নানা কইয়া ডাকে আমি মদিনায় কেমনে থাকি রে আব্বাস আমি একটা দৌড় দিলাম কারবালায় যাই আমার হুসাইনের বডি রে আমি নবী জড়াইয়া ধরছি
আমি আমার হুসাইনরে জড়ায়া ধরছি, আমার হুসাইন জমিনের মধ্যে পইরা যতটা গড়াগড়ি খাইছে রে আব্বাস, আমি আমার হুসাইনের সাথে ততটা গড়াগড়ি খাইছি। আমার শরীরে যেই মাটি দেখতেছো ওই মাটি দুনিয়ার কোনো মাটি নয়, ওই মাটি আমার কারবালার হুসাইনের মাটি। এবার আমার নবীর পাগল আব্বাস স্বপ্নে আমার নবীরে বলে, আব্বাস স্বপ্নে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি রক্ত মুছবেন না? আপনি কি মাটি মুছবেন না? আমার নবী কয়, আব্বাস তুমি সাক্ষী থাকো রে আব্বাস, এই রক্ত আমি মুছবো না, হুসাইনের রক্ত আমি নবীর শরীরে থাকবে। হাসরের ময়দানে আমি নবী এই রক্ত মাখা বডি নিয়ে উঠবো, ওই রক্ত আমি আমার আল্লাহর দরবারে দেখাইয়া প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে যতক্ষণ আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের ফায়সালা করব না, ততক্ষণ আমি নবীর রক্ত মুছবো না। নবী গো, 40 বছর আমি আহমদের পাইছিলাম, আজকে জীবনের শেষবার আমি আহমদের পাই, আর আহমদের পাই নই। আমি আজকে কিছুক্ষণের জন্য আপনার নাতি ইমাম হুসাইনের অভিনয় করব। আরো জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনের শেষবারের মতো নবী, আমি আহমদের ভাই, আপনি নবীরে আহমদের ভাই হয়ে সালাম দিব না? শেষবারের সময়ে আমি ইমাম হুসাইনের অভিনয় করে আপনারে সালাম দিব। আমি আপনার নাতি হুসাইন সাজলাম, আর আপনি রহমাতুল লিল আলামিন আমার নানা সাজনা, আপনারে আমার নানা বানায়া নিলাম। অভিনয় করে আমার নবীর রওজা মুবারকের সামনে যায় কয়, ও নানা, নানা গো, আমি আহমদের ফাই নই, আমি হুসাইন, আমি আহমদের ভাই নই, আমি হুসাইন। এবার আহমদের ভাই কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আহমদের ভাই নই গো নবী, আমি আপনার নাতি হুসাইন হয়ে গেলাম। ও নানা, আপনি না হয়ে আহমদের পায়ের সালামের জবাব দেন না, কিন্তু হুসাইনের জবাব কেমনে না দেন? যেই মাত্র আহমদের পাই আমার নবীর নাতি ইমাম হুসাইনের অভিনয় করে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে যায় আমার নবীর নানা গো কয়ে একটা সালাম দিয়েছে। কিতাবের মধ্যে দেখলাম ওই সময় নবীর রওজা মুবারকে একজন দুইজন নয় 40,000 হাজী সাহেব ছিল। কিতাবের মধ্যে দেখলাম আহমদ রেফাই যখন হুসাইনের অভিনয় করে আমার নবীর সালাম দিয়েছে, 40,000 হাজীরা সাক্ষী, 40,000 হাজীরা শুনেছে। রওজা মুবারক থেকে আমার নবীজি ওয়া আলাইকুমুস সালাম বলে জবাব দিয়েছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আপনারা যারা আজকের এই ময়দানে নবীর প্রেমের বাগানে এসেছেন, নিঃসন্দেহে আপনাদেরকে মদিনার কামলিওয়ালা নবী পাঠিয়েছেন। আমি শাহজাদা মাওলানা মুনতাসির রহমান সিরাজিও আজকে আসার কথা ছিল না, কারণ আজকে জুমাবারে আমি জুমার নামাজ চট্টগ্রামে পড়াই, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, চট্টগ্রামে জুমার নামাজ পড়ানোর পরেও মালিক আজকে এখানে এনেছেন। আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমার মদিনার কামলিওয়ালা নবী আমাকে পাঠিয়েছেন। তো আজকে এখনো যারা এলাকায় ঘোরাফেরা করে, দোকানপাটে ঘোরাফেরা না করে যারা এসেছেন, নিঃসন্দেহে আপনাদেরকে এখানে যিনি পাঠিয়েছেন উনি হলো তো জাহানের বাদশা। জবান খুলে নবীর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আসুন ওই নবীজি মায়ার নবীর উপর মহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, জুরে মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমরা দুরূদ পড়লাম কার উপর? নবীর উপর। কার উপর? রংসা দিবেন। দুরূদ পড়লাম নবীর উপর। আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, ও আল্লাহ, আপনি বান্দার উপর নামাজ ফরজ করেছেন, আপনি কয় রাকাত নামাজ পড়েন? আল্লাহ বলবেন না আমি নামাজ পড়ি না। আল্লাহ, আপনি বান্দার উপর রোজা ফরজ করেছেন, আপনি কয়দিন রোজা রাখেন? আমার আল্লাহ বলবেন না আমি আল্লাহ রোজা রাখি না। আল্লাহ নামাজও পড়েন না, রোজাও রাখেন না, করেনটা কি? আমার আল্লাহ কুদরতি জবান মুবারক দিয়া ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নামাজ পড়ি না রে, নামাজ পড়ি না। আমি আল্লাহ রোজাও রাখি না, আমি আল্লাহ কোরআন তেলাওয়াতও করি না, আমি আল্লাহ যাকাত দেই না, আমি আল্লাহ কোনো ইবাদত নাও করতে পারি, কিন্তু আমি মাওলা একটা কাজ করি। বলে আল্লাহ কি করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি মাওলা 24টা ঘন্টা আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়তে থাকি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ বলো। আল্লাহ 24 ঘন্টা ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদ পড়েন। যদি আল্লাহ নবীর উপর দরুদ পড়েন, আমরা পড়লে অসুবিধা আছে? জোরে বলেন অসুবিধা আসেনি? যে কাজটা স্বয়ং আল্লাহ করেন, সুবহানাল্লাহ বলতে হবে। যে কাজটা স্বয়ং আল্লাহ করেন, ওই কাজটা আমরা করলে অসুবিধা আসেনি? শুনেন একটা মজার হাদিস, শুনেন মজার একটা হাদিস শুনেন। একদিন এক ভিক্ষুক আবু জেহেলের কাছে আসছে। আচ্ছা, আবু জেহেল তো মক্কার অনেক বড় ধনী মানুষ, শিল্পপতি মানুষ। তা আবু জেহেলের কাছে আইসা ভিক্ষুক বলে, হুজুর আমার একটু ভিক্ষা দেন না আল্লাহর রাস্তায়। আমাদের এদিকে ভিক্ষুক আছে না নাই? ভিক্ষুক মানুষ দেখবেন একটু ভালো কাপড় চোপড় দেখলে তার কাছে যায়, মনে করে উনি বড় লোক মানুষ, টাকা একটু বেশি পাবো। তো আবু জেহেলের কাছে ভিক্ষুক যায়, কয় হুজুর গো, ও হুজুর আমারে কিছু ভিক্ষা দেন। আবু জেহেল চিন্তা করলো আমি তো ভিক্ষুকরে ভিক্ষা দিব, ভালো কথা। আবু জেহেল তাকাইয়া দেখে একটু দূরে শেরে খুদা মওলা আলী রে দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জেহেল দেখলো একটু দূরে মওলা আলী রে দেখা যায়, যিনি হলো আমার নবীর চতুর্থ খলিফা, যে আলী হলো আমার নবীর মেয়ের জামাই। ওই আলী রে যখন দেখা যায়, আবু জেহেল মনে মনে ভাবলো, হাই রে, আলী তো গরিব সাহাবী, মওলা আলী নিজেই তো খাইতে পারে না। ওই মওলা আলীর কাছে যদি আমি ভিক্ষুককে পাঠাইয়া দেই, যদি ভিক্ষুক যায় আলীর কাছে ভিক্ষা চায়, আলী নিজেই তো খাইতে পারে না গো, আলী ভিক্ষুকরে কি ভিক্ষা দিবে? আলী তো ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারবে না। তখন আলী ভিক্ষুকের কাছে লজ্জা পাবে, শরম পাবে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আবু জেহেলের উদ্দেশ্য হলো, বলে আমি ভিক্ষা একটু পড়ে দেই, আমি আলীর কাছে পাঠাইয়া দেই ফকিররে। বলে আলীর কাছে গেলে আলী তো নিজেই খাইতে পারে না, যেন আলী যাবে বলছেন আর কিছু ভিক্ষা দেন, আলী নিজেই খাইতে পারে না, ভিক্ষা দিব কি? তো আলী যখন ভিক্ষা দিতে পারবে না, আবু জেহেলের চিন্তা হলো ওই ফকিরের কাছে আলী শরম পাইব। যদি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? যদি আলী ফকিরের কাছে শরম পায়, তাইলে তো মদিনার ওই তাদের মুহাম্মদও শরম পাবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন না কেন? এবার আবু জেহেল ডাক দিয়া কয়, ভিক্ষুক আমি তোমারে ভিক্ষা দিব পড়ে। ওই যে দূরে দেখো তাকাইয়া একটা হুজুর দেখা যায়, যার নাম হলো হযরতে আলী। কই আলীর কাছে যাও, আলীর কাছে যায় ভিক্ষা চাও। ওই ভিক্ষুক যখন শেরে খুদা মওলা আলীর কাছে যায়, কয় হুজুর গো, ও হুজুর আমারে কিছু ভিক্ষা দেন না। এবার মওলা আলী কয়, ও ভিক্ষুক ভাই তোমারে আমার কাছে কে পাঠিয়েছে? কয় ওই আবু জেহেল হুজুর পাঠাইছে। মওলা আলী তো ইলমের শহরের দরজা, মওলা আলী তো বুঝে গেছে, হায় হায় রে, আমার কাছে আবু জেহেল ভিক্ষুকরে পাঠিয়েছে। উদ্দেশ্য হলো আমি আলী তো নিজেই খাইতে পারি না, আমি যখন ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারবো না, ওই ভিক্ষুকের কাছে আমি আলী লজ্জা পাবো। আমি আলী লজ্জা পাইলে
আমার মদিনার কামলিওয়ালা নবীও লজ্জা পেয়ে যাবে, আমি তো লজ্জা পাইবো না রে, পাইবো না। তখন মৌলা আলী জমিন থেকে এইভাবে একটা পাথর নিয়া ওই পাথরটারে কি যেন একটা মন্ত্র বললেন, পরে মৌলা আলী ওই পাথরের মধ্যে একটা ফু দিলেন, ফু দেওয়ার পরে ভিক্ষুকের হাতে দিলেন। ভিক্ষুকটা ওই পাথরটা দেখে হাসতে হাসতে বাড়িতে চলে যায়। আবু জেহেলের মাথায় আজ কাজ করে না। আবু জেহেল কয় কি রে কি পাথর পাইয়া ভিক্ষুকে তো খুশি হইল কেন? ডাক দিছে ভিক্ষুকের দিকে আয়ো। ভিক্ষুকটা যখন আবু জেহেলের কাছে গেছে, কয় তোমার হাতে কি দেখি? যখন ভিক্ষুকটা হাতটা খুললো, খোদার কসম করে বলি আবু জেহেল দেখতেছে ভিক্ষুকের হাতের মধ্যে একটা কোনো পাথর দেখা যায় না, ভিক্ষুকের হাতের মধ্যে একটা স্বর্ণের টুকরা দেখা যায়। আল্লাহু আকবার। জুড়ে বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আবু জেহেলের তো মাথায় কাজ করে না, কিরে আমার চোখের সামনে জমিন থেকে পাথর নিল, ওই পাথর স্বর্ণ হইল কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। সাই আর একটু চিৎকার দিয়া খান সুবহানাল্লাহ। এবার আবু জেহেল একটা দৌড় মারছে, কয় আলী গো, ও আলী কি এমন মন্ত্র পড়লা গো, যেই মন্ত্র পড়ার কারণে গাও তোমার হাতের পাথরটা স্বর্ণ হয়ে গেল? ওই মন্ত্রটা আমার একটু শিখাইবানি। ও যুবক ভাইয়েরা, শিখতে চাও কি চাও না? চাও কি চাও না? ও আলী, আলী গো, মন্ত্রটা একটু শিখাইবানি রে আলী। আলী ডাক দিয়া কয় মন্ত্র শিখাইতে পারি, কিন্তু আমি মন্ত্র পড়লে কাজ হবে, তুমি মন্ত্র পড়লে কিন্তু কাজ হবে না। কয় কেন? কয় মন্ত্র শিক্ষা লাভ নাই, মন্ত্র কাজ হইতে গেলে আগে ঈমানওয়ালা হতে হবে। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল কয় ঈমানওয়ালা হব কি হব না পড়ে, আলী রে আলী আগে আমারে মন্ত্রটা একটু শিখাইয়া দাও। শেরে খুদা আলী বলে এটা তুমি আর কোন সাধারণ মন্ত্র ছিল না, তুমি যখন ভিক্ষুককে আমার কাছে পাঠাইলা, উদ্দেশ্য আমি আলী লজ্জা পাবো, উদ্দেশ্য হলো আমার মদিনার কামলিওয়ালা নবী লজ্জা পাইবে। আমি সাথে সাথে জমিন থেকে পাথর নিয়া দুনিয়ার কোনো সাধারণ মন্ত্র পড়ি নাই, আমি আমার মুস্তাফার উপরে 3 বার দরুদ শরীফ পড়ে যখন পাথরে ফু দিলাম, সাথে সাথে পাথরটা নবীর দরুদ শরীফের ওসিলায় আমার আল্লাহ পাথরকে স্বর্ণ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিসালাত কোন না কেউ স্লোগান দিলে না? আমনি নি কই রিসালাত কে স্লোগান মারেন একটা, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। যেখানে আল্লাহর নাম সেখানে বেখেয়ালে দেন নাই। মনে রাখবেন, যেখানে আল্লাহ, যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের নবী। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। বলো না মদিনা মোর, না বলো না মদিনা মোর আসল ঠিকানা। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মৌলা আলী কয় আমি আমার হায়াতুন নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়ে ওই পাথরের মধ্যে ফু দিলাম। ফু দেওয়ার সাথে সাথে নবীর দরুদ শরীফের সদকায় আমার আল্লাহ পাথরকে স্বর্ণ বানিয়ে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন, হুজুর তাহলে আমরা যদি ওই দরুদ পয়রা পাথরে ফু দেই, স্বর্ণ কি হবে? হবে? কথা বলেন না কেন? ও মিয়া ভাই, আপনি ফু দিলে স্বর্ণ হবে, আমি ফু দিলে হবে? তো আলী ফু দিলে হইছে কেন? কারণ যেই ঠোঁট দিয়ে মৌলা আলী ফু দিয়েছেন ওইটা তো শেরে খুদার ঠোঁট,
আমার ঠোঁট দিয়ে আমি সিগারেট খাই, আমার ঠোঁট দিয়ে আমি মিথ্যা কথা বলি, আমার ঠোঁট দিয়ে আমি আরেকজনকে গালি দেই, আমার ঠোঁট দিয়ে আমি মিথ্যা কথা বলি, গীবত করি, তো এই ঠোঁট দিয়ে ফু দিলে কি কাজ হবে? আরে আলী যেই ঠোঁট দিয়ে ফু দিয়েছে ওই ঠোঁটটা তো বেলায়েতের সম্রাট শেরে খুদার ঠোঁট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বিষয় দিয়েছে হুজুর আহলে বায়াতের উপর কথা বলবেন, ওই শেরে খুদা আলী তো আহলে বায়াতের একজন সদস্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আসুন, এই জন্য নবীর দরুদ কি পড়বেন না ছাড়বেন? জোরে বলো, পড়বেন না ছাড়বেন? আসুন মহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে, সাদা কাপড় সারা দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। আর জারি জুরি বাহাদুরি পাপে ভরা সল চাতুরি, জারি জুরি বাহাদুরি তোর পাপে ভরা সল চাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। এদিকে একটা মিনিট, এদিকে কেউ কিছু ফুটাচ্ছে মনে হয়, একটু খেয়াল লাগেন তো, ভলান্টিয়ার ভাইরা ডিস্টার্ব হচ্ছে। একজন যান, একজন যান। শুনেন, মাইকে না, বাচ্চারা হয়তো কিছু, এটাই বাচ্চাদেরকে একটু থামান। শুনেন, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আমরা যখন কাপড়ে ময়লা হয়, হ্যাঁ, কাপড়ের মধ্যে আমরা সাবান লাগাই, হুইল পাউডার লাগাইয়া যখন খোসা দেই, আপনারা সিলেটের মানুষ কি কোন খোসা দিই বলেন না? খোসা, খোসা। আমরা যখন খোসা দেই তখন কি আস্তে দিই না জোরে দিই? কেন? কারণ যত জোরে দিব তত ময়লা বেশি পরিষ্কার হবে। তো আল্লাহর হাবিব বলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সময় ইল্লাল্লাহ শব্দের ধাক্কা যত জোরে দিবা তত গুনাহের ময়লা বেশি পরিষ্কার হবে। তো ইল্লাল্লাহ শব্দের ধাক্কা কি আসতে হবে না জোরে হবে? পরীক্ষা হবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি কোন পথে হব রওয়ানা, আয় হায় মদিনার রাস্তা চিনি না। আমি কোন পথে হব, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, বলো মুর্শিদ জানে। আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মোহাব্বতে ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না মাশাআল্লাহ। কাউরে রাখো গাছ তলাতে, কাউরে রাখো বালাখানায়, কাউরে রাখো গাছ তলাতে, কাউরে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মারহাবা। ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মারহাবা। मूसा नबी कोहे तुरे अल्लाहर साथे सवाल करे, मूसा नबी कोहे तुरे अल्लाहर साथे सवाल करे। पाहाड़ जले सुरमा हইল मूसा केन জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মাশাআল্লাহ। জবান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে पर হবে দুই ফুল সিরাতের ফুল। মারহাবা সবাই। আল্লাহ যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে। মারহাবা। আল্লাহ যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে पर হবে তুই ফুল সিরাতের ফুল। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত আপনি আমি হয়েছি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটা দুইটা নয়, ফেরেশতারা জাহান্নামের মধ্যে ৭০,০০০ কড়ি লাগিয়ে ওই জাহান্নামকে টেনে টেনে ফেরেশতারা হাসরের মাঠে নিয়ে আসবে। আর আমরা হাসরবাসীরা ওই জাহান্নামের কঠিন আগুন দেখে থর থর করে কাঁপবো, আর আল্লাহকে একটা ডাক দিয়ে বলবো, আল্লাহ জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য কোনো ইবাদত নিয়ে আসতে পারি নাই। ও আল্লাহ, আজকের এই ময়দানে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য আমাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তিলাওয়াত নাই, মা বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহ জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য কোনো আমল নাও থাকতে পারে, একটা সার্টিফিকেট আছে। ও মাওলা, আজকের ময়দানে আমরা তোমার বন্ধু নবীর উম্মত হয়ে হাজির হয়েছি। সুবহান।
ওই নবীর উম্মত যখন আপনি পরিচয় দিবেন, কণ্ঠটা উজাড় করে জবান খুলে বলতে হবে। হাসরের ময়দানে কোনো টেনশন আছে? কারণ আপনি অবাক হয়ে যাবেন যখন ফেরেশতারা আপনাকে জাহান্নামে টেনে টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নবীর হাদিস কি বলে? আমার নবী তখন এইভাবে জাহান্নামের গেইটে আল্লাহর হাবিব এইভাবে দুইটা হাত বাড়ায়া ব্যারিকেড দিয়ে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আপনারে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আর আল্লাহর হাবিব এইভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, পথ আটকাইলেন কেন? কয়, আমার উম্মতকে কই নিয়ে যাও? কয়, আপনার উম্মতকে আমরা জাহান্নামে নিয়ে যাই। বলে কেন? বলে তার আমলনামা ওজন দিলাম, দেখলাম নেকির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এই জন্য আপনার উম্মতকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাই। আমার নবী বলে, তোমরা যে আমার উম্মতের আমলনামা ওজন দিলা, আমি নবী তো এখনো দেখি নাই। সুবহানাল্লাহ, এটা আজকে বললেন যে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতের আমলনামা যে ওজন দিলা, আমি আল্লাহর রাসূল তো এখনো দেখি নাই, আবার আমার সামনে ওজন দাও। আবার যখন ওই উম্মতকে আবার মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে, মিজানের পাল্লায় নিয়ে যাওয়ার পরে আবার নবীর সামনে ওজন দিবে। আমার নবী দেখবে ওই উম্মতের গুনার পাল্লাটা আবারও ভারী, নেকির পাল্লাটা হালকা। ওই উম্মতটা তখন ডাগর ডাগর করে চোখটা আমার নবীর দিকে তাকায়া বলবো, ও গো দয়াল নবী, দয়া করো না। চোখের পানি ফেলায়া বলবো, দয়া করো না গো নবী, দয়া করো না। বলেন না, দয়া করো না গো নবী, দয়া করো না। তুমি তোমার উম্মতের তারাই দিও না। আমার নবী যে হাদিস শরীফে আছে বন্ধু, যেই মাত্র ওই উম্মতটা আমার নবীরকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি একটু দয়া করেন না। হাদিস শরীফে আছে আমার নবীজি পকেট মুবারক থেকে ছোট একটা কাগজের টুকরা বের করে ওই কাগজ মুবারকটা যখন ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে এইভাবে রেখে দিবেন, যেই মাত্র নেকির পাল্লার মধ্যে কাগজের টুকরাটা রাখবেন গো, হাদিস শরীফে দেখলাম আমার নবীর কাগজ মুবারকটা নেকির পাল্লায় রাখার সাথে সাথে ওই নেকির পাল্লাটা এমন ভারী হবে, গুনার পাল্লায় যদি আপনি মালিকের গোটা সৃষ্টি জগৎ তুলে দেয়া হয় হবে না। কেন কেন? একটা কাগজ কয় কেজি ওজন? 2-4 কেজি হইব নি? হ্যাঁ, আধা কেজি হইব মনে হয় না? হ্যাঁ, 1 তুলা হইতো না, ঠিক কিনা? একটা কাগজ 1 তুলাও হবে না। তাইলে ওই কাগজটা যখন উম্মতের নেকির পাল্লায় রাখবো রে বাবা, ওই কাগজের ওই নেকির পাল্লাটা এত ভারী কেন হবে জানেননি? কারণ এতক্ষণ কাগজটা ছিল কাগজ, যেই মাত্র আল্লাহর হাবিবের হাত মুবারকে লাগছে গো, ওই কাগজটা আর কাগজ নাই, ওই কাগজটা হয়ে গেছে কাগজ মুবারক। এতক্ষণ ছিল কাগজ, কিন্তু আল্লাহর হাবিবের হাত মুবারক লাগার সাথে সাথে ওই কাগজটা তো আর কাগজ নাই, ওই কাগজটা হয়ে গেছে কাগজ মুবারক। যেই নবীজির হাত মুবারক ওই কাগজের মধ্যে লাগার সাথে সাথে ওই কাগজে তো ওজন হয়ে যায়। ওই নবী কি আমাদের মতো হতে পারে? হাত তুইলা বলো, আমাদের মতো হতে পারে? এবার আমার নবী বলবো, ও ফেরেশতারা এবার দেখো আমার উম্মতের আমলের কি অবস্থা। দেখে নেকির পাল্লা ভারী। আমার নবী কয়, যাও জান্নাতে লইয়া যাও। তো ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে যে বানাইছেন মিয়া ভাই সাহেবেরা, জোরে জোরে কি আলহামদুলিল্লাহ খোয়া যাইতো না? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় বেশি সময় লম্বা করব না, আমি ভূমিকায় এমনিও তোর সময় লম্বা করি না, তাও আজকে একটু ডানে বামে বলেছি, দুরূদ শরীফের ফজিলত বলেছি, কারণ মাগরিবের পড়তো মানুষজন একটু
সুন্দর করে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। এবার আমি আমার বিষয়ের উপর ঢুকে যাব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সকলকে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ও বন্ধুরে, গভীর মনোযোগ। আমাকে বলেছেন হুজুর কারবালা এবং আহলে বায়াতের শানে কিছু বলবেন। যদিও এটা মুহররম মাস নয়, মুহররম মাসে কারবালার আলোচনা সবাই শুনেন। এখন যদিও মুহররম মাস নয়, তবে আহলে বায়াতের শান শুধু মুহররম মাসে নয়। আহলে বায়াতরা এমন একজন আল্লাহর বান্দা, আহলে বায়াতরা আমার আল্লাহর কাছে এমন মকবুল বান্দা, যাদের গুণগান শুধু মুহররম মাসে নয়, আল্লাহর 12 মাস চলে। এই জন্য বলছি আহলে বায়াত কারে বলে শুনেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন একদিন ওনার চাদর মুবারক এইভাবে খুললেন। আমার চাদরটা আপনি ধরেন, বুঝাচ্ছি আপনাদের। আপনি এই কোণায় ধরেন, আপনি ওই কোণায় ধরেন, আপনি এখানে ধরেন, আপনি এটাতে ধরেন, আপনি একটু কষ্ট করে এটাতে ধরেন, এটাতে ধরেন। এই চাদর কয়জনে ধরলো? জুড়ে বলেন কয়জনে? আমার নবীজি একদিন এক কোণা দিলেন হযরতে ফাতেমার কাছে, আরেক কোণা দিলেন শেরে খুদা আলীর কাছে, আরেক কোণা দিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আরেক কোণা দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবায়ে কেরাম, ওই যে আমার চাদর মুবারক আমি 4 জনকে 4 কোণায় ধরতে দিলাম, আর আমি দয়াল নবী মাঝখানে দাঁড়াইলাম। তোমরা জেনে রাখো রে সাহাবায়ে কেরাম, এই 4 জন হলো আমার আহলে বায়াত। এই 4 জন হলো আমার পরিবার। কষ্ট দিছে চাচারা। এই 4 জন হলো আমার পরিবার। আমার নবী ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই 4 জন হলো আমার পরিবার। কেউ যদি আমার পরিবার রে কষ্ট দেয়, স্বয়ং আমি মদিনার নবীরে কষ্ট দিবে। আর কেউ যদি আমার পরিবারকে ভালোবাসে, তারা স্বয়ং আমি দয়াল নবীরে ভালোবাসবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, আমার নবীর একজন গোলাম ছিল, ওই গোলামের নাম হলো আহমদ রেফাই। ওই আহমদ রেফাই আমার নবীর এক পাগল। আহমদ রেফাই উনি একদিন আমার নবীর রওজা মুবারকে যায়। প্রত্যেক বছর ইচ্ছা হলো আল্লাহর হাবিবের রওজা মুবারকে যাইয়া আমার নবীরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দিবে। আহমদ রেফাই প্রত্যেক বছর সালাম দিল, কিন্তু মনের ভিতরে আশা, মনের ভিতরে স্বপ্ন হলো, আমি যে আমার নবীরে সালাম দেই গো, আমার মনের ভিতরে ইচ্ছা হলো গো, আমার নবী আমি আহমদ রেফাইর সালামের জবাব দিবে। এক বছর আহমদ রেফাই আমার নবীরে সালাম দিলেন। এক বছর আমার নবীরে সালাম দেওয়ার পরে ওই বছর আমার নবী রওজা মুবারক থেকে সালামের জবাব দেন নাই। দ্বিতীয় বছর গেলেন, পরের বছর যায় সালাম দিলেন, আমার নবী আর সালামের জবাব দেয় নাই। তৃতীয় বছর গেলেন, মনের দুঃখ লই আহমদ রেফাই এই বছরও ফিরে আসলেন গো। উদ্দেশ্য হলো, আমি যে আমার নবীরে সালাম দেই, আমার নবী তো আমার সালামের জবাব দেয় না। চতুর্থ বছর গেলেন, নবী সালামের জবাব দেয় না। পঞ্চম বছর গেলেন, আমার নবী রওজা মুবারক থেকে সালামের জবাব দেয় না। এইভাবে 1 বছর 2 বছর নয় গো, আহমদ রেফাই আমার নবীর রওজা মুবারকের সামনে যাইয়া 40টা বছর আমার নবীর সালাম দিলেন, কিন্তু আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে সালামের জবাব দেয় না। হায় হায় রে, আহলে বায়াতের আলোচনা শুনেন। 40 বছর আহমদ রেফাই আমার নবীর রওজা মুবারকের সামনে যায় আমার নবীরে সালাম দিলেন, কিন্তু আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে সালামের কোনো জবাব দেয় না। এবার 41 নম্বর বছরে আহমদ রেফাইয়ের দাড়িগুলো সাদা হয়ে গেছে, এবার ভালো করে হাঁটতেও পারে না। আহমদ রেফাই বৃদ্ধ হয়ে গেল। 41 নম্বর বছরে আহমদ রেফাই আমার নবীর রওজা মুবারকের সামনে যাইয়া, এবার আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনারা 1 বছর 2 বছর নয় গো নবী, আপনারা 40 বছর সালাম দিলাম, উদ্দেশ্য হলো আপনি নবী আমার সালামের জবাব নেবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবীজি 40 বছরের মধ্যে একদিন তো আপনি নবী আমার সালামের জবাব দেন নাই। নবী গো আজকে আমি আহমদ রেফাইর দাড়ি সাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আজকে আমি আহমদ রেফাইর দাড়ি সাদা, আজকে আমি আহমদ রেফাই হাঁটতে পারি না। নবী গো আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মন বলছে আমি মনে হয় আগামী বছর আর হজে আসতে পারবো না, আমার মন বলছে এর আগে আমি মনে হয় মরে যাব। হয়তো আমি জীবনের শেষবারের মতো আপনার রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া জীবনের শেষবারের মতো সালাম দিব গো নবী। আমার 40টা বছর মনের দুঃখ লইয়া বাড়িতে চলে গেলাম, 41 নম্বর বছরে জীবনের শেষবার আপনারে সালাম দিব। আমি জানি এ বছরও মনে হয় আপনি আমার জবাব দিবেন না, তবে আজকে আমি আহমদ রেফাই এমন একটা কৌশলে আপনারে সালাম দিব, আমিও দেখব আমি আহমদ রেফাইর সালামের জবাব আপনি কেমনে না দিয়া থাকেন, কেমনে না দিয়া থাকেন। আহমদ রেফাই ওই পাগলায় আমার নবীর রওজা মুবারকের সামনে যায়া, ওই সময় আমার নবীর রওজা মুবারকের পাশে 40,000 হাজিরা ছিল। 40,000 হাজিদের সামনে আহমদ রেফাই আমার নবীর রওজা মুবারকের সামনে যায়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি 40 বছর আপনারে আমি যেইভাবে সালাম দিলাম, আজকে জীবনের শেষবার আপনাকে ওইভাবে সালাম দিব না। ও যুবক দিলটা নরম করে দাও, কারণ মুহররমের আলোচনা, কারবালার আলোচনা, আহলে বায়াতের আলোচনা, আর মা বাবার আর কবরের আলোচনা, এই 3টা আলোচনা করলে আমি আমার চোখে শান্ত রাখতে পারি না, দিলটারে আমি কঠিন রাখতে পারি না। মনোযোগ দিয়ে শুনো যুবক, দিলটা নরম করে দাও। আহমদ রেফাই যখন শেষবারের মতো আমার নবীর রওজা মুবারকে যায় কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি জীবনের শেষবার আপনারে আমি আগের বারের মতো সালাম দিব না, এমন ভাবে সালাম দিব গো নবী, দেখবো আপনি কেমনে সালামের জবাব না দিয়া থাকেন। এবার আহমদ রেফাই আমার নবীর রওজা মুবারকের সামনে যাইয়া আমার নবীর একটা সালাম দিবে। কেমনে সালাম দিবে? কয় ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আর আহমদ রেফাই না। নবী গো 40 বছর আমি আহমদ রেফাই ছিলাম, আজকে জীবনের শেষবার আমি আহমদ রেফাই আর আহমদ রেফাই নই। আমি আজকে কিছুক্ষণের জন্য আপনার নাতি ইমাম হুসাইনের অভিনয় করব। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনের শেষবারের মতো নবী আমি আহমদ রেফাই, আপনি নবীরে আহমদ রেফাই হয়ে সালাম দিব না। শেষবারের সময়ে আমি ইমাম হুসাইনের অভিনয় করে আপনারে সালাম দিব। আমি আপনার নাতি হুসাইন সাজলাম, আর আপনি রহমাতুল লিল আলামিন আমার নানা সাজনা, আপনারে আমার নানা বানায়া নিলাম। অভিনয় করে আমার নবীর রওজা মুবারকের সামনে যায় কয় ও নানা নানা গো আমি আহমদ রেফাই নই, আমি হুসাইন, আমি আহমদ রেফাই নই, আমি হুসাইন। এবার আহমদ রেফাই কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আহমদ রেফাই নই গো নবী, আমি আপনার নাতি হুসাইন হয়ে গেলাম। ও নানা আপনি না হয়ে আহমদ রেফাইর সালামের জবাব দেন না, কিন্তু হুসাইনের জবাব কেমনে না দেন? যেই মাত্র আহমদ রেফাই
আমার নবীর নাতি ইমাম হুসাইনের অভিনয় করে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে যায় আমার নবীর নানা গো কয়ে একটা সালাম দিয়েছে। কিতাবের মধ্যে দেখলাম ওই সময় নবীর রওজা মুবারকে একজন দুইজন নয় 40,000 হাজী সাহেব ছিল। কিতাবের মধ্যে দেখলাম আহমদ রেফাই যখন হুসাইনের অভিনয় করে আমার নবীর সালাম দিয়েছে 40,000 হাজীরা সাক্ষী, 40,000 হাজীরা শুনেছে। রওজা মুবারক থেকে আমার নবীজি ওয়া আলাইকুমুস সালাম বলে জবাব দিয়েছে। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা জনাবে মাওলানা পীরজাদা মুনতাজির আহমদ সিরাজি সাহেব। এই তোমরা স্লোগান একটু কম দিও, হ্যাঁ স্লোগান দিয়া সময় নষ্ট করে না। অনেক উলামায়ে কেরাম যে কথাটা বলছিলাম, আহমদ রেফাই যখন ইমাম হুসাইনের অভিনয় নিয়ে সালাম দেয় আমার নবী জবাব না দিয়ে থাকতে, এই যে আমার মুরব্বী কান্দে, যুবক ভাইরা কান্দে। আমি তো কারবালার আলোচনা ঢুকি নাই, মাত্র আহলে বায়াতের ইমাম হুসাইনের একটা মুহাব্বতের কথা বললাম। আমার যুবক ভাইদের চোখের মধ্যে পানি, বুঝতে আর বাকি নাই। এখানে যারা বসেছেন প্রত্যেকের হাসন রসর ইমাম হুসাইনের সাথে হবে, জোরে কোন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, ইমাম হুসাইনি মুসলমান, আর কেউ কেউ ইয়েজিদি মুসলমান হতেও পারে। একটা জিনিস মনে রাখবেন, মানুষ কম বেশি এটা কখনো আমার আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন কার অন্তরে কতটুকু প্রেম আছে। কারবালার ময়দানে হুসাইনদের ইমাম হুসাইনি বাহিনী ছিল 72 জন, আর কাফের মুনাফিকরা ছিল 22,000। এই জন্য কি 22,000 হক? 22,000 কি বাতিল? মানুষ বেশি হতে পারে, কিন্তু মানুষ বেশি হলেই যে এটা কবুল হয়ে যাবে তার কোনো গ্যারান্টি। আমরা সুন্নিরা মানুষ কম হতে পারি, আমাদের মাহফিলে ক্যামেরা একটা দুইটা হতে পারে, বাতিলদের মাহফিলে ক্যামেরা 24টা 50টা 100টা হতে পারে, কিন্তু 100টা ক্যামেরার নাম ঈমান নয়, 100,000 মানুষের নাম ঈমান নয়। ঈমান যে মানুষ যদি একজনও হয় কিন্তু অন্তরে যদি নবীর মহব্বত থাকে ওইটাই হলো ঈমান। জুড়ে বলেন না মারহাবা। আমার নবীজি মায়ার নবী দয়ান। কারবালা আলোচনা কি করতাম বাবারা? আমি তো মনে করছিলাম যে মুহররম মাস ছাড়া কারবালা আলোচনা করলে মনে হয় মানুষের হৃদয়টা দিলটা নরম হয় না। এই যে আমার মুরব্বী বাবারা কান্দে, এই যে যুবক ভাইয়েরা কান্দে। সুতরাং নবীর আহলে বায়াতের আলোচনা শুধু মুহররমে না, তাদের আহলে বায়াতের আলোচনা সব সময় আমাদের অন্তরে আছে। কথা বলেন ঠিক কি না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ও বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার মায়ার নবীজি দয়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন হযরতে আম্মা জান ফাতেমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের পাশ দিয়া যায়। ওই আল্লাহর হাবিব হযরতে মা ফাতেমার ঘরের সামনে দিয়া যায় গো। আর যাওয়ার সময় শুনতে পায় হযরতে ফাতেমার ঘরের ভিতরে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবীর দৌড়াইয়া ওই ফাতেমার ঘরে যায়, কই ফাতেমা গো, ও ফাতেমা, ফাতেমা গো, তোমার ঘরে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় কেন? কে কান্না করে? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরে হাসানও ছোট, আমার ঘরে হুসাইনও ছোট, নবী গো, ছোট বাচ্চা যদি ঘরে থাকে গো তাইলে তো কান্নার আওয়াজ আসবে স্বাভাবিক। আমার নবী ডাক দিয়া কয়ে, ফাতেমা রে, ছোট
তো বাচ্চা থাকলে কান্নার আওয়াজ থাকবে আমি জানি রে ফাতেমা। আগে বলো কে কাঁদে, হাসান কান্দে নাকি হুসাইনি কান্দে? ফাতেমা ডাক দিয়া কয় নবী ও বাবা, বাবা গো, হাসান ঘুমাচ্ছে, হুসাইন কান্দে। আমার নবী কয় ফাতেমা রে, ও ফাতেমা, হাসান রে কান্দাইলি কান্দাও রে ফাতেমা, কিন্তু আমার হুসাইন রে কান্দায় না রে ফাতেমা। হাসান কানলে আমি মদিনার নবী সইতে পারি রে ফাতেমা, কিন্তু আমার হুসাইন যদি কান্দে আমি নবী সইতে পারি না। আমার হুসাইন রে কান্দায় না রে ফাতেমা, হুসাইন কানলে আমি মদিনার কামলিওয়ালা নবী সইতে পারি না। ও যুবক ভাই, ও জাফলংয়ের বাবারা, ও গুচ্ছ গ্রামের নবীর পাগলেরা শুনে রাখো, হুসাইন কান্না করলে যদি আমার নবী সহ্য করতে না পারে রে যুবক, হুসাইনের চোখ দিয়া পানি পড়লে যদি আল্লাহর হাবিব সহ্য করতে না পারে, যখন মুনাফিকেরা হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইয়া দিল, আমার নবী কেমনে জানি সহ্য করলো? ও জাফলংয়ের বাবারা, কেন আমার এই সাবজেক্ট দাও তোমরা? কেন কারবালার সাবজেক্ট দাও? ইমাম হুসাইন কান্না করলে, হুসাইনের চোখ দিয়া পানি আসলে আমার নবী কয় আমি সইতে পারি না। আর হুসাইনের গলা দিয়া রক্ত বের হয়, আমার নবী কেমনে সহ্য করলো? এই জন্য নবীর একজন পাগল ওই সময় আমার নবীজির রওজা মুবারকের সামনে জিয়ারত করতেছিল। ওই নবীর পাগল যখন আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলো, জিয়ারত করার সময় ওই পাগল জিয়ারত করতে 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 আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে ঘুমায়া গেছে। হঠাৎ করে নবীর পাগল তাকাইয়া দেখে ঘুমের ঘরে স্বপ্নে তাকাইয়া দেখে রে জাফলংয়ের বাবারা, আমার মদিনার কামলিওয়ালা নবীজি কোথা থেকে যেন রক্ত মাখা চেহারা নিয়া, শরীর মুবারকে রক্ত, শরীর মুবারকে মাটি। আমার নবী কান্না করতে করতে আল্লাহর হাবিবের দাড়ি মুবারকে রক্ত, আল্লাহর হাবিব কান্না করতে করতে কোথা থেকে যেন মদিনার দিকে দৌড়াই আসে। আমার নবীর পাগল লাগ দিয়া, ইবনে আব্বাস নবীর পাগল লাগ দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে রক্ত কেন গো নবী? আপনার শরীরে মাটি কেন, রক্ত কেন? আপনি এত পেরেশান কেন? আমার নবী কয় আব্বাস, ও আব্বাস রে আব্বাস, আমার শরীরে যে রক্ত দেখছো রে আব্বাস, এই রক্ত আমি নবীর রক্ত নয়, এই রক্ত আমার হুসাইনের রক্ত। ও আব্বাস, আমি নবীর শরীরে যেই রক্ত দেখতেছো রে আব্বাস, এই রক্ত আমি মদিনার নবীর রক্ত নয়। আমার শরীরে যেই মাটি তুমি দেখতেছো রে আব্বাস, এই মাটিটাও মদিনার মাটি নয়, এই মাটি কারবালার মাটি। ও আব্বাস, মদিনাবাসীরে জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়াতে নাই। সীমার হুসাইনের বুকে বৈশা গলার মধ্যে যখন ছুরি চালাইলো, আপনি আমি একটু ব্যথা পাইলে মা গো কইয়া ডাক দেই, বাবা গো কইয়া ডাক দেই, কিন্তু আমার হুসাইনের গলার মধ্যে যখন ছুরি লাগাইলো, হুসাইন মা গো বলে নাই, হুসাইন বাবা গো বলে নাই, ইমাম হুসাইন নানা গো কইয়া একটা ডাক মারছে। আমার হুসাইন নানা নানা কইয়া ডাকে, আমি মদিনায় কেমনে থাকি রে আব্বাস? আমি একটা দৌড় দিলাম কারবালায়, যাই আমার হুসাইনের বডি রে আমি নবী জড়াইয়া ধরছি। আমি আমার হুসাইন রে জড়াইয়া ধরছি।
করছি আমার হুসাইন জমিনের মধ্যে পইরা যতটা গড়াগড়ি খাইছে রে আব্বাস, আমি আমার হুসাইনের সাথে ততটা গড়াগড়ি খাইছি। আমার শরীরে যেই মাটি দেখতেছো ওই মাটি দুনিয়ার কোনো মাটি নয়, ওই মাটি আমার কারবালার হুসাইনের মাটি। এবার আমার নবীর পাগল আব্বাস স্বপ্নে আমার নবীরে বলে, আব্বাস স্বপ্নে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি রক্ত মুছবেন না? আপনি কি মাটি মুছবেন না? আমার নবী কয়, আব্বাস তুমি সাক্ষী থাকো রে আব্বাস, এই রক্ত আমি মুছবো না। হুসাইনের রক্ত আমি নবীর শরীরে থাকবে, হাসরের ময়দানে আমি নবী এই রক্ত মাখা বডি নিয়ে উঠবো। ওই রক্ত আমি আমার আল্লাহর দরবারে দেখাইয়া প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে যতক্ষণ আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করব না, ততক্ষণ আমি নবীর রক্ত মুছবো না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর ইমাম হুসাইন এত মহব্বত করতেন যে ইমাম হুসাইন কান্না করলেও আমার নবী সহ্য করতে পারতো না। সেখানে হায় হায় রে, কেমন প্রেমের খেলা, কেমন প্রেমের খেলা। ও নবী, আপনি ইমাম হুসাইনকে কেন কারবালার ময়দানে এইভাবে পাঠিয়ে দিলেন? কারণটা কি? কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলবো, আমি আমার হুসাইনকে পাঠাইয়া দেয়ার একটাই মাত্র কারণ। কারণ কি? বলে আমার হুসাইন কারবালায় শহীদ হবে, আমি নবী তো জানি, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি পাঠাইলেন কেন? কয়, হুসাইন কারবালায় শহীদ হবে জানি, পাঠাইছি এই জন্য কারণ হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমি আমার গুনাহগার উম্মতের নাজাত করে নিব। সুবহানাল্লাহ। আমার আর বুঝতে বাকি নাই, এই যে আমার চাচা, এই যে কত মুরব্বী ভাইরা স্টেজে এতগুলা মানুষ, আপনারা এতগুলা মানুষ বসে আছেন, ইমাম হুসাইনের কথা বলার সাথে সাথে চোখ দিয়া পানি পড়া শুরু করলো। আমার আর বুঝতে বাকি নাই, এই জাফলংয়ে আমার নবীর গোলাম এখনো জিন্দা আছে। জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলো ঠিক কি না? 100টা বাতিলের জন্য একটা নবীর প্রেমিকই যথেষ্ট। এখানে হাজার হাজার নবীর প্রেমিকেরা আছে, সুতরাং এই জাফলংয়ের মাটিতে কখনো বাতিলদের ঠাঁই হবে না। জোরে বলেন ঠিক কি না? ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, বলেন আকাশ কান্দে বাতাস কান্দে, ওরে কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারাইয়া কান্দে, আরে ফাতেমা জননী রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। 6-7 মিনিটে আরেকটা ঘটনা শুনেন। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, লিখেছেন আল্লামা আব্দুর রহমান সুফুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নুজহাতুল মাজালিসের মধ্যে লিখেছেন, আমার নবীর এক পাগল, উনি ওনার মনের ভিতরে বড় স্বপ্ন, আমি আমার আল্লাহর নবীর বাড়ি যায় হজ করব, আল্লাহর বাড়ি যায় আমি হজ করব গো। কিন্তু লোকটা ছিল গরিব মানুষ, লোকটা ছিল কাঠুরে, বাগান থেকে পাহাড়ে যায় কাঠ কাটতো, ওই কাঠ যায় বিক্রি করে সংসার চালাইতো। এইভাবে ওই পাগলা যদি একদিন 10 টাকা ইনকাম করেছে, ওই 10 টাকা থেকে 1 টাকা জমাইছে, ওই 1 টাকা থেকে 50 পয়সা জমাইছে। এইভাবে জমাইতে জমাইতে গো আমার নবীর ওই পাগলা 40 বছর পরে 400 দিরহাম জমাইলো। কয়শো দিরহাম?
5 মিনিটে আপনারা ওয়াকিয়াটা শুনেন, মনোযোগ দিয়া শুনেন। ওই নবীর পাগল 40 বছর কষ্ট করার পরে গাও মাত্র 400 দিরহাম জমাইলো। উদ্দেশ্য হলো আমি 400 দিরহাম নিয়া আমার নবীর বাড়ি যাব, আল্লাহর বাড়ি যাব। নবীর বাড়ি যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা আমার নবীরে আমি সালাম দেব। এই জন্য পাগলা 400 দিরহাম 40 বছর পর যখন জমাইলো, জমানোর পরে পাগলা এবার রওনা দিল। কয় আমি এবার রওনা দিলাম সোনার মক্কা মদিনার উদ্দেশ্যে। এই পাগলা যখন রওনা দিছে গো, এক কাফেলা নিয়ে যখন 40 জনের একটা কাফেলা যখন একসাথে যাইতেছে, যাওয়ার পথে তাকাইয়া দেখে রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে, একটা মরা গরু পড়ে আছে। আর ওই মরা গরুর পাশে একটা মহিলা হিজাব করা, নিকাব পরা, বুরকা পরা। ওই মহিলাটা ওই মরা গরুর চামড়া ছিলে ছিলে একটা ছুরি দিয়া মরা পশুর গোশতটারে কেটে কেটে একটা বাটির মধ্যে নিচ্ছে। ওই যুবক কয় হায় হায় রে, ওই পাগলা ডাক দিয়া কয় হায় হায়, এই মহিলার তো বুরকা পরা, মহিলার তো হিজাব করা, মহিলার তো নিকাব পরা। আপনারা বলেন বুরকা পরা দেখলে হিন্দু না মুসলিম? কথা বলেন না, হিন্দু না মুসলিম? কোন বুরকা পরে যদি কোনো মহিলা বের হয়, হিজাব নিকাব পরে যদি বের হয়, যে কেউ বুঝবে সে মুসলিম। এবার ওই পাগলা কয় আল্লাহ গো, এই মহিলার তো বুরকা পরা, মহিলার তো হিজাব পরা, মহিলার তো নিকাব পরা, দেখতে তো তার মুসলমানের মতো মনে হয়, কিন্তু মুসলমান মহিলা কেন মরা পশুর গোশত নিচ্ছে? কারণ মুসলমানদের জন্য মরা গরু খাওয়া হালাল না হারাম? জুড়ে বলো, হালাল না হারাম? কই মহিলারে তো মুসলমান মনে হচ্ছে গো, তাইলে এই মুসলমান মহিলা মরা পশুর গোশত কেন খাবে? এবার ওই পাগলা কই দেখি দেখি ওই মহিলাটাই গোশত নিয়ে কি করে। ওই মহিলাটা ওই গোশতগুলা নিয়ে যখন রওনা দিল, এবার ওই পাগলা রবি বিন সুলাইমান নবী, কেউ বলল কাবা শরীফের পাশে দেখছে গো, কেউ বলল আপনার রওজার সামনে দেখেছে, কেউ বলল আরাফাতের ময়দানে দেখেছে। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি তো হজে যাই নাই। আমার নবী কয় পাগলা, হজে যাওয়ার পথে তুমি যে আমার আওলাদরে মোহাব্বত কইরা, ওই যে আহলে বায়াতের কথা, আহলে বায়াতরে কেন মোহাব্বত করবেন? হজে যাওয়ার পথে যে তুমি আমার আওলাদকে মোহাব্বত করে 400 দিরহাম দিয়া দিলা, আমার আল্লাহ খুশি হইয়া তোমার চেহারা একটা ফেরেশতা বানাইয়া, ওই ফেরেশতারে দিয়া হজ করাইয়া, ওই ফেরেশতার হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম গো বুঝলাম। তাইলে এই ব্যাগটা কিসের? ওই যে আমার ব্যাগ দিয়া দিল, আমি নাকি তার হাতে ব্যাগ দিয়েছিলাম। ও নবী, ব্যাগটা কিসের? ব্যাগটা কিসের? আমার নবী কয় পাগলা, এখনো তুমি ব্যাগটা খোলো নাই? কয় না খুলি নাই। কয় তুমি আমার আওলাদকে ভালোবাসে, আমার আওলাদের রাসূলের মহব্বতে তুমি 400 দিরহাম দিয়েছো রে পাগলা, আর আমি মদিনার কামলিওয়ালা নবী খুশি হইয়া তোমার ওই ব্যাগের মধ্যে 4000 দিরহাম উপহার দিয়েছি। আল্লাহু আকবার বলে, জুড়ে বলো ইয়া রাসূলুল্লাহ বলো।